মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ঈমানওয়ালা মানুষ ছিলেন, কেমন পয়গম্বর ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন ৮৬ বছর, এই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ৮৬ বছরের একজন বুড়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, নেক সন্তান দান করেন। ১২০ বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিলেন। ৮৬ বছর থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, লাগাতার ৩৪ বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ১২০ বছর বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে ইয়াকিন কেমন ছিল, তাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস কেমন ছিল, আল্লাহর প্রতি ঈমান কেমন ছিল, ভালো করেই জানতেন। আমার বয়স তো এখন ৮৬ বছর, এমন বয়সে সন্তান দেওয়া তো অনেক দূরের কথা, আমার তো স্ত্রীর সঙ্গে মেলামেশা করার মতোই ক্ষমতা থাকার কথা না। এরপরেও আল্লাহর প্রতি বিশ্বাস তাদের এমন ছিল, আমি যদি আল্লাহর কাছে চাইতে পারি আমার আল্লাহ দিতে কোনো বিলম্ব করবেন না। ৩৪ বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। হযরতে মা হাজারা আলাইহাস সালামের বয়স যখন ৯৯ বছর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ১২০ বছর বয়স, এই সময় আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিয়ে দিলেন, ওগো পয়গম্বর আমি আপনাকে একজন নম্র ভদ্র সভ্য একটা সন্তান দান করলাম, সন্তানের সুসংবাদ আপনাকে দিলাম। মুসলমান বন্ধুগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ১২০ বছর পরে সন্তান পেয়েছেন। বলুন তো দেখি সেই সন্তানের প্রতি মুহাব্বত ভালোবাসা কম হওয়ার কথা নাকি অনেক বেশি হওয়ার কথা? সন্তানকে কোলে নিলেন, সন্তান জন্মগ্রহণ করলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন পরীক্ষার সম্মুখীন করলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওগো পয়গম্বর ইব্রাহিম, এবার তুমি তোমার কলিজার টুকরা সন্তান আর তোমার স্ত্রীকে মরুভূমির প্রান্তে রেখে আসো। মুসলমান বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দুমাত্র কাল বিলম্ব করলেন না, স্ত্রী এবং সন্তানকে নিয়ে মরুভূমির প্রান্তে রওনা করলেন। মরুভূমির মধ্যে যখন পথ চলতে লাগলেন, চলতে 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 দেখলেন এই জায়গা থেকে কিছু দূর দূরে কোনো একটা গোত্র দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখানে যদি আমি আমার কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যাই, তাহলে ওই যে দূরে একটা গোত্র দেখা যায়, একটা কওম দেখা যায়, ওই মানুষের কিছু হেল্প আমার সন্তান আমার স্ত্রী পাবে, সেখান থেকে তারা আশ্রয় পেতে পারবে। ওই জায়গা যখন দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে ডেকে বলেন, ওগো ইব্রাহিম এই জায়গায় দাঁড়ালে হবে না, আরো সামনের দিকে তোমাকে রওনা করতে হবে। মুসলমান বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর বিবিকে নিয়ে আবার সামনের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে দেখলেন কিছু দূর দূরে একটা কূপ দেখা যায়, একটা কুয়া দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখানে যদি আমি আমার কলিজার টুকরা সন্তান আর আমার স্ত্রীকে রেখে যাই, তাহলে এই কুয়ার পানি খেয়ে কিছুদিন বাঁচতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়াবেন, আল্লাহ তাআলা আবারও ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, এখানে তোমার সন্তান আর তোমার বিবিকে রাখলে হবে না, যাও 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 সামনের দিকে যাও। মুসলমান বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে মরুভূমির এমন একটা প্রান্তে গেলেন, তাকিয়ে দেখেন চতুর্দিকে ধু ধু কুয়াশা আর কুয়াশা, অন্য কিছু দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে ডেকে বলেন, ইব্রাহিম এই জায়গায় তুমি তোমার কলিজার টুকরা সন্তান আর তোমার স্ত্রীকে রেখে চলে যাও। মুসলমান ভাইরারি আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যখন রওনা করবেন, বিবি ইব্রাহিমের পিছ পিছ দৌড়ায় আর বলে, স্বামী
এমন একটা নির্জন জায়গায় আমাদেরকে রেখে চলে যান। ওগো স্বামী, জানতে বড় ইচ্ছা হয় নবজাতক সন্তান আর আমি আপনার কি দোষ করেছি, কি এমন ক্ষতি করেছি, কোন অপরাধ করেছি যেই অপরাধের কারণে আমাদের কি এমন শাস্তি দেন? যেই নির্জন মরুভূমির মধ্যে চতুর্দিকে কোথাও কোনো মানুষের আনাগোনা পাওয়া যায় না, যেখানে কোনো ফল ফলাদির কোনো গাছ দেখা যায় না, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে রাত হলেই বাঘ ভাল্লুক আর হিংস্র পানির ভয় থাকে, এমন একটা মরুভূমির মধ্যে আমাদেরকে একা একা রেখে কেন চলে যান? স্বামীর পিছে পিছে স্ত্রী দৌড়াই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলতে পারেন না। শেষ পর্যন্ত হযরতে হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওগো স্বামী, সর্বশেষ কথা আপনার কাছে জানতে চাই, এই যে আমাদেরকে মরুভূমির প্রান্তে রেখে যান, আপনি কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আপনার রবের পক্ষ থেকে নির্দেশ? যদি রবের পক্ষ থেকে নির্দেশ হয়ে থাকে, ওগো স্বামী শুনে রাখেন, আপনার যিনি রব আমারও তো তিনি রব, সুতরাং আপনার রবের পক্ষ থেকে যদি নির্দেশ হয়ে থাকে, আমি হাজারার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার রব আমার জন্য একাই যথেষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবান দিয়ে কথা বলতে পারলেন না, টপ টপ করে চোখ থেকে পানি পড়তেছে। স্ত্রীর দিকে ঘুরে তাকিয়ে কথা বলবেন ইব্রাহিমের এই ক্ষমতাটাও নাই। নবজাতক সন্তান, 120 বছর বয়সে সন্তান লাভ করেছেন, সন্তান বিবি সব কিছু রেখে চলে যেতে হয়। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারলেন না, শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে দেখালেন, ওগো স্ত্রী, আমি ইব্রাহিম এতটা পাষাণ্ড না, এতটা নিষ্ঠুর না, আমি ইব্রাহিমের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত আমার রবের। বলেন আল্লাহু আকবার। সারা আলাইহিস সালাম, হযরতে হাজরা আলাইহিস সালাম বলতেছেন, যদি রবের পক্ষ থেকে নির্দেশ হয়ে যায়, ওগো স্বামী শুনে রাখেন, আপনার দরকার নাই, আপনি যেতে পারেন, আমার রবই আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এমন কঠিন পরিস্থিতিতেও তারা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা রেখেছেন। এজন্য বিপদ যত কঠিনই হোক না কেন, ধৈর্য ধারণ যদি বান্দা করতে পারে, আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল এবং হযরতে হাজরাকে রেখে চলে গেলেন। ওনারা এখানে বসবাস করতে লাগলেন। অনেক লম্বা চওড়া ঘটনা। পানির অভাব, পানির জন্য জিহ্বা শুকে গেছে। হযরতে হাজরার বুকের দুধ শুকায়া গেছে। হযরত ইসমাইলের জিহ্বা বের হয়ে আসতেছে, পানির জন্য ছুটাছুটি করতেছেন। একবার সাফাই, একবার মারোয়ায়, একবার সাফাই, একবার মারোয়ায়। দেখবেন বিশ্ব রোডে চলার সময় অনেক দূরে দেখা যায় মনে হয় পানি সামনে। কথা বলেন ঠিক কিনা? সূর্যের আলো পড়ার কারণে পিচ মাটিগুলো চিকচিক করে, মনে হয় সামনে পানি আছে, যেটাকে মরিচিকা বলে। মরুভূমির প্রান্তে দেখবেন পদ্মা নদীর মধ্যে যখন বালু পড়ে যায়, চর পড়ে যায়, দেখবেন অনেক দূরে মনে হয় পানি আছে, আসলে ওগুলো পানি না, সূর্যের আলো পড়ার কারণে মরিচিকা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে হাজরা সাফার দিকে তাকায়া দেখেন মনে হয় ওখানে পানি, দৌড় দিয়ে সাফায় ওঠেন, দিয়ে দেখেন পানি নাই। সাফা থেকে মারোয়ার দিকে তাকান, মনে হয় মারোয়ায় পানি আছে, দৌড় দিয়ে মারোয়ায় চলে যান। আল্লাহু আকবার। হাজী সাহেবরা যারা গিয়েছেন দেখেছেন সাফা মারোয়া কতটুকু দূরত্ব, কত বড় বড় পাহাড়। একবার সাফায় ওঠেন, একবার মারোয়ায় ওঠেন, একবার সাফায় ওঠেন, একবার মারোয়ায় ওঠেন, 7 বার চক্কর দিলেন, পানি পেলেন না। হযরতে হাজরা চিন্তা করলেন, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল মনে হয় এতক্ষণ জিহ্বা বের হয়ে গেছে। হযরতে হাজরা গিয়ে দেখেন আর ইসমাইলের পায়ের গুতুনিতে যেই মরুভূমির মধ্যে এক চিমটি পানি বের হওয়ার কথা না, সেখান থেকে পানি বের হয়ে গোটা মরুভূমি ভেসে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। কুদরত কার? জোরে বলেন কুদরত কার? জমজমের পানি সেখান থেকে। হযরতে হাজরা চিন্তা করলেন, পানি যেভাবে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে গোটা মরুভূমি বড় সমুদ্র হয়ে যাবে, আটলান্টিক মহাসাগর হয়ে যাবে। হযরতে হাজরা বালু দিয়ে জমজম করে বাদ দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। সেই জমজমের পানি হাজী সাহেবরা গেলে সেখান থেকে পানি নিয়ে আসে। এখন তো ওই চিত্র দেখার সুযোগ নাই, কারণ এখন তো অনেক প্রযুক্তিকে ব্যবহার করে সব কিছুই ডিজিটাল করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সেখানে মিষ্ট পানির ব্যবস্থা হলো। মুসাফিররা যখনই যায় দেখি এখানে এত মিষ্টি পানি মরুভূমির মধ্যে, সেখানে বসতি গাড়ে, গাছপালা সেখানে গাড়তে লাগলো, খেজুর বাগান হয়ে গেল, বসতি হয়ে গেল। ওখান থেকেই মক্কা নগরীর উৎপত্তি। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম
পিতা এবং পুত্র দুজন মিলে কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলেন। কোরবানির পরের ঘটনা এটা, আমি আগে নিয়ে আসলাম। কাবা ঘরকে আবার নির্মাণ করলেন, সেখানে মক্কা নগরী একটা শহর তৈরি হয়ে গেল, মানুষের বসবাস শুরু হয়ে গেল।